হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন অ্যানিমে এক্সপ্লেইন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর হ্যাঁ, আজকে আমরা মাই অকওয়ার্ড সেনপাই সিজন 1 এর এপিসোড 1 নম্বর সম্পর্কে জানবো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক এই এপিসোডের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটাকে কিন্তু হাইপ করতে একদম ভুলো না কিন্তু। এপিসোডের শুরুতেই আমরা কয়েকজনকে দেখতে পাই, ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক তখনই ওদের মধ্যে একজন মেয়ে বলে ওঠে, আরে ওই দেখ, ওটা কানাওয়া না, পাবলিসিটি ডিপার্টমেন্টে। আর সাথে সাথে সবাই ওর দিকে তাকাতে শুরু করে। এরপর ওরা ওর ব্যাপারেই কথা বলতে থাকে। এরপর সিন পাল্টায় আর আমরা দেখি আমাদের কানাওয়া, মানে আমাদের গল্পের যে প্রধান চরিত্র, সে তার অফিসে পৌঁছে গেছে। আর ঠিক তখনই আমরা ওখানে একটা ছেলেকে দেখতে পাই যার নাম কলসুকে হিতা। আর ছেলেটা নিজের কাজে মারাত্মক ব্যস্ত। ওকে দেখে বেশ বিরক্তও মনে হচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তেই কানাওয়া অফিসে ঢোকে আর সবাইকে গুড মর্নিং জানায়। ও যেই না নিজে সিটে গিয়ে বসেছে, অমনি ওর একজন সহকর্মী এসে কাজের ব্যাপারে কথা বলতে শুরু করে। তখন কানাওয়া ওকে বলে, এটা তো তোমার কাজ ছিল, আর আমি জানি না তুমি এটা কিভাবে করবে। তারপরও আরো বলে, তোমাকে এটা সময়ের আগেই শেষ করতে হবে কিন্তু। মেয়েটা তখন বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আর ওখান থেকে চলে যায়। এরপরই আমরা দেখি কানাওয়ার বস ওকে ডাকছে। ওনার নাম কুরোকাওয়া। উনি বলেন, কানাওয়া, তুমি কি জানো আজ নতুন একজন জয়েন করতে চলেছে? কানাওয়া বলে, না তো, আমার তো এই ব্যাপারে কোনো ধারণাই নেই। তখন তার বস বলেন, চলো আমি তোমায় বলছি। দেখো, যে নতুন ছেলেটা আসছে, তোমাকে ওকে ট্রেন করতে হবে। এটা শুনে কানাওয়া বলে, আমি? বস বলেন, হ্যাঁ তুমি। বুঝতে পারছো তো, আমি জানি তোমার হাতে অনেক কাজ আছে, কিন্তু প্লিজ এই কাজটা একমাত্র তুমিই করতে পারবে। কারণ ছেলেটা না বেশ ব্যতিক্রমী। ও নিজের পরীক্ষায় টপ স্কোর করেছে, আর আমার মনে হয় এমন একজন ব্যতিক্রমী প্রতিভাকে একমাত্র তুমিই ভালোভাবে গাইড করতে পারবে। এই কথা শুনেই আমাদের কানাওয়া বলে, ঠিক আছে, আমি বুঝে গেছি। কিন্তু মনে মনে কানাওয়া ভীষণ চিন্তায় পড়ে যায়। আমি যে এখন কি করব? আমি ওই ছেলেটার সাথে ভালো করে কথা বলবো কিভাবে? আর এখানেই আমরা জানতে পারি যে আমাদের কানাওয়া আসলে মন থেকে খুব ভালো একটা মেয়ে, কিন্তু ও মানুষের সাথে ঠিকভাবে কথা বলতে পারে না। মানে ও যাই বলে একদম সোজাসাপটা বলে দেয়। ও চাইলেও কারোর সাথে খুব ভালোভাবে ব্যবহার করতে পারে না। যাই হোক, ওরা যখন কথা বলছিল ঠিক তখনই নতুন ছেলেটা অফিসে ঢোকে। আর ঢোকেই ও বসের কাছে ক্ষমা চেয়ে বলে, স্যার আমাকে মাফ করবেন, আজ প্রথম দিন আর আমার একটু দেরি হয়ে গেল। বস বলেন, আরে না না, কোনো ব্যাপার না, তুমি এর সাথে দেখা করো। এর নাম কানাওয়া। ছেলেটা কানাওয়ার সাথে দেখা করে আর নিজের নাম কামেগাওয়া বলে জানায়। তারপর বলে, মনে হচ্ছে আমি আপনাদের কথার মাঝে চলে এলাম, মাফ করবেন। কানাওয়া বলে, না না, কোনো ব্যাপার না। এরপর বস বলেন, কামেগাওয়া, আজ থেকে কানাওয়া তোমাকে গাইড করবে, মানে এখানকার কোথায় কি আছে, কিভাবে কাজ হয়, সবকিছু ওই তোমাকে দেখিয়ে দেবে। আমাদের ছেলেটা বলে, ঠিক আছে স্যার, আর কানাওয়াকে ধন্যবাদ জানায়। আর এদিকে আমাদের কানাওয়া তো ভীষণ নার্ভাস। ও মনে মনে ভাবছে, আমি এখন কি করতে চলেছি? এই নতুন ছেলেটা আমার অধীনে কাজ করবে, আমি ওর সাথে কিভাবে ব্যবহার করব আমি তো নিজেই বুঝতে পারছি না। যাই হোক না কেন, আমাকে খুব ভালোভাবে কাজ করতে হবে, যাতে ও আমাকে দেখে কিছু শিখতে পারে। এরপর সিন পাল্টায় আর আমরা দেখি ওরা সবাই কাজ করছে। কিছুক্ষণ পর কামেগাওয়া ডাকে, সেনপাই। কানাওয়া বলে, কি হয়েছে? কামেগাওয়া বলে, আরে সরি, আমি আসলে জিজ্ঞেস করছিলাম যে আমি এখন কি করব। এটা শুনে কানাওয়ার তো মাথায় হাত, ও একদম চমকে যায়। মানে ভাই, এই মেয়েটা ভিতর ভিতর ভাবতে শুরু করে, আমি কি বোকা রে বাবা, আমি তো এখনো ছেলেটাকে বলিনি যে ওকে কি করতে হবে। সত্যি আমি একটা আস্ত গাধা, ও এখন আমার ব্যাপারে কি ভাববে। এরপর ও নিজেকে সামলে নিয়ে বলে, ঠিক আছে, আজ আমি একটা নতুন বিজনেস মিটিং এ যাচ্ছি, আমার মনে হয় তোমারও আমার সাথে সেখানে যাওয়া উচিত। ছেলেটা বলে, ঠিক আছে, আমি আপনার সাথে অবশ্যই যাব। এরপর আমরা দেখি ও ছেলেটাকে কার্ড আদান প্রদান করা শেখাচ্ছে। আর যেই না ও নিজের কার্ডগুলো বের করেছে, অমনি ওর সব কার্ডগুলো হাত থেকে পড়ে যায়। এরপর ওর মুখটা লজ্জায় লাল হয়ে যায়। ও ভাবে, আমি কি করতে চাইছি আর আমার সাথে কি হচ্ছে? আমার জুনিয়র আমাকে দেখে কি বা শিখবে? এরপর কামেগাওয়া ওর সব কার্ডগুলো তুলে ওকে দেয়। আর এটা দেখে কানাওয়া ভাবে, আরে আমি এসব কি করছি? আর ও ভীষণ লজ্জা পেয়ে যায়। তারপর বলে, চলো ঠিক আছে, এবার আমরা বিজনেস মিটিং এর জন্য যাই। সিন পাল্টায় আর আমরা দেখি ওরা দুজন লোকের সাথে কথা বলছে। কানাওয়া পরিচয় করিয়ে দেয়, ওর সাথে দেখা করুন, ও আমার জুনিয়র, ও শর্টে মাত্র জয়েন করেছে আর এখন থেকে আমার সাথেই কাজ করবে। আর আমাদের কামেগাওয়া ওদেরকে নিজের বিজনেস কার্ড দেয় আর কথা বলতে শুরু করে। এদিকে কানাওয়া ভাবছিল, সত্যি তো, ছেলেটা কি দারুণ, ও কত শান্তভাবে মানুষের সাথে কথা বলতে পারে, আর আমি তো ওর একদম উল্টো। এরপর আমরা কানাওয়াকে দেখি ও কোনো একটা বিষয় নিয়ে প্রেজেন্টেশন দিচ্ছে। বাইরে থেকে ওকে বেশ সাহসী দেখালেও ভেতর ভেতরও ভীষণ নার্ভাস ছিল। ও এতটাই নার্ভাস হয়ে যায় যে নিজের উপরই বিরক্ত হয়ে বলে, আরে থাম তো ভাই, মানে এত নার্ভাস হয়ে তো কোনো লাভ নেই, জানি না আমার ভবিষ্যতে কি হবে। যাই হোক, এরপর আমরা দেখি মিটিং শেষ হয়ে গেছে আর ওরা ওখান থেকে ফিরছে। কামেগাওয়া বলে, কানাওয়া সেনপাই, আমরা তো বেশ ভালো কাজ করেছি তাই না? কানাওয়া হঠাৎ থেমে যায় আর কিছু একটা ভাবতে থাকে।
আমরা দেখি কানাওয়া গভীর চিন্তায় মগ্ন। ও ভাবছে আমার মনে হচ্ছে নতুন ছেলেটাকে আমার লাঞ্চে নিয়ে যাওয়া উচিত, যাতে আমি ওর সাথে ভালোভাবে কথা বলতে পারি আর আমাদের মধ্যে দূরত্বটা কমে যায় আর আমরা কাজে আরো মন দিতে পারি। পরক্ষণেও ভাবে না না, এটা তো খুব বাজে আইডিয়া। কেউ যদি এটা নিয়ে ভাবে তাহলে তার কি মনে হবে যে আমি আমার নতুন জুনিয়রকে হ্যারাস করছি। আর এমন অদ্ভুত একটা মুখ বানায় না যে কামেগাওয়ার তো ভয়ে আত্মা খাঁচা ছাড়া হয়ে যায়। ও বলে সেনপাই কি হয়েছে? কানাওয়া কিছুই বলে না, শুধু মুখটা ওরকমই বানিয়ে রাখে। এরপরও বলে চলো ঠিক আছে, আমি অন্য একটা মিটিং এর জন্য যাচ্ছি, তুমি ততক্ষণ নিজের লাঞ্চটা করে নাও। এই বলে ও ওখান থেকে চলে যায়। আমরা দেখি ও অন্য একটা জায়গায় গিয়ে বসে আছে আর বলছে না, এভাবে পালিয়ে গেলে তো চলবে না, আমি এটা কি করছি। এরপর সিন পাল্টায় আর কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়। আমরা দেখি কানাওয়া কাজ করছে আর ছেলেটা এসে বলে চলো ঠিক আছে, আমি এবার বাড়ির জন্য বেরোচ্ছি। কানাওয়া বলে আচ্ছা ঠিক আছে। তারপর মনে মনে ভাবে শুধু ঠিক আছে, আমার তোকে আরো কিছু বলা উচিত ছিল। ঠিক তখনই ছেলেটা বলে আজকের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তারপর ও বলে আমি জানি না আজ আমি কেমন কাজ করেছি, মানে আমি আমার সেরাটা দিয়েছি, কিন্তু আমি এখনো নিশ্চিত নই। কানাওয়া বলে না, তুমি সত্যি খুব ভালো কাজ করেছো, মানে একজন নতুন হিসাবে। ছেলেটা বলে ও তাই নাকি, আমার তো তা মনে হয় না। যাই হোক, এরপর ও বলে চলো ঠিক আছে, আমি ভবিষ্যতে আপনার সাথে কাজ করার জন্য মুখিয়ে থাকবো। কানাবা বলে হ্যাঁ নিশ্চয়ই। কামেগাওয়া বলে ঠিক আছে, আমি এখন চলি। কানাবা বলে ঠিক আছে, তুমি যেতে পারো। এরপর আমরা দেখি কামেগাওয়া চলে যাচ্ছে আর সবাই আজকের দিনের জন্য ওর খুব প্রশংসা করছে। আর তখনই আমরা দেখি কানাবাও বাড়ির জন্য বেরোচ্ছে আর কামেগাওয়ার কথাই ভাবছে। ছেলেটা নার্ভাস ছিল অথচ ও একজন টপ স্কোরার। এরপর সিন পাল্টায় আর আমরা পরের দিনের দৃশ্য দেখানো হয়। আমরা কামেগাওয়াকে দেখি যে ওই চশমা পরা মেয়েটার সাথে কথা বলছে। মেয়েটা ওকে জিজ্ঞেস করে তো কামেগাওয়া তুমি কোন প্রিফেকচার থেকে এসেছো? বন্ধুরা, এখানে প্রিফেকচার মানে হলো জেলা বা এলাকা। কামেগাওয়া তখন বলে আমি সাইতামা থেকে এসেছি। মেয়েটা বলে আরে বাহ, আমিও তো ওখান থেকেই। তুমি সাইতামার কোথায় থাকো? ছেলেটা বলে ম্যাম আমি কাওয়াগুচিতে থাকি। ওরা যখন এইসব কথা বলছিল ঠিক তখনই কানাবা অফিসে ঢোকে আর ওকে দেখে তিনজনেরই একটু ভয় লাগে। আর আজ মেয়েটাকে একটু বেশি হট দেখাচ্ছিল। কানাবা ওদের বলে তোমরা আমার রাস্তার মাঝে দাঁড়িয়ে আছো, এখান থেকে সরে যাও। এই কথা শুনে তিনজনেই বলে ইয়াস ম্যাম, আর ওরা সরে যায়। আর আমাদের কানাবা নিজের কাজের জন্য এগিয়ে যায় আর ডেস্কে গিয়ে বসে পড়ে। এরপর সিন পাল্টায় আর আমরা কানাবাকে কামেগাওয়াকে বলতে শুনি দেখো আজ আমরা একটা কোম্পানির জন্য তাদের ম্যাসকেটের উপর একটা প্রপোজাল লিখবো, তো তোমাকে ওই কাজটা করতে হবে। আর আমি আগে এরকম কিছু কাজ করে রেখেছি, তুমি ওখান থেকে রেফারেন্স নিতে পারো। ছেলেটা বলে ঠিক আছে ম্যাম, আমি অবশ্যই তাই করব। এরপর আমরা দেখি ছেলেটা প্রপোজালটা লিখছে আর পেছনে কানাবার এক্সপ্রেশন যা ছিল না ভাই, মারাত্মক ভয়ঙ্কর। দেখে মনে হচ্ছিল মেয়েটা কামেগাওয়াকে মেরেই ছাড়বে, কিন্তু আসলেও ভাবছিল আজ আমি এই ছেলেটাকে লাঞ্চের জন্য ডেকেই ছাড়বো। মানে এই মেয়েটার ভাবনার সাথে ওর মুখের এক্সপ্রেশনের কিন্তু কোনো মিলই নেই। এরপর সিন পাল্টায় আর আমরা কামেগাওয়াকে দেখি। ও বলে সেনপাই আমি লিখে ফেলেছি, আপনি কি একবার দেখবেন? কানাবা দেখে আর বলে দেখো তোমার কনসেপ্ট ঠিক আছে, কিন্তু তুমি যে শব্দগুলো ব্যবহার করেছো সেগুলো একটু বেশি কঠিন, তো আমি চাইবো তুমি ওগুলো যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে নাও যাতে কোম্পানি ওটা বুঝতে পারে। ছেলেটা বলে ঠিক আছে, আমি এখনই করছি। কানাবা বলে না এখন না, তুমি আগে লাঞ্চ করে নাও, তারপর আমরা এটা করব। এই কথা শুনেই ছেলেটা লাঞ্চ করতে চলে যায় আর মেয়েটা যেই না ওর সাথে কথা বলতে যাবে বলে ওর দিকে ঘুরে দেখে কি ছেলেটা তো উধাও। ওর নজর সোজা সামনের এমপ্লয়ির উপর পড়ে আর সেই বেচারা ভাবে আরে ও আমার দিকে এভাবে কেন তাকাচ্ছে, আমি আবার কি করলাম? আর ঠিক তখনই আমরা দেখি কামেগাওয়া লাঞ্চ নিয়ে চলে এসেছে আর বলছে সেনপাই কি হয়েছে, আপনি ওভাবে কেন দেখছেন? কানাওয়া বলে না আমি তোমাকে দেখছিলাম না। আর এটা কি ধরনের লাঞ্চ, মানে তোমার কি জানা আছে এতে শরীরের ক্ষতি হতে পারে? ছেলেটা বলে হ্যাঁ আমি জানি, কিন্তু আমার কাছে এখন অত টাকা নেই, তাই আমি এটা দিয়ে কাজ চালাচ্ছি। আর এখানে কানাওয়ার ভীষণ আফসোস হতে থাকে। ও ভাবে হাই আমি এটা কি করলাম, ছেলেটা গিয়ে রামেনও নিয়ে চলে এলো আর আমি ওকে লাঞ্চের জন্য জিজ্ঞেসও করতে পারলাম না। এরপর সিন পাল্টায় আর আমরা দেখি ও বসে বসে লাঞ্চ করছে। আর এখানেই আমরা অতীতের একটা দৃশ্য দেখি যেখানে একজন মহিলা কানাবাকে বোঝাচ্ছেন কানাবা দেখো তুমি খুব ভালো একটা মেয়ে, মানে তোমার মনটা খারাপ না, শুধু তুমি মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারো না। আর আমি জানি ভবিষ্যতে মানুষ ঠিকই বুঝবে যে তুমি কতটা ভালো। উনি কানাওয়াকে এইসব কথাই বলছিলেন। আর তখনই সিন আবার বর্তমানে ফিরে আসে। আমরা দেখি কনকাইজি বলে কারোর একটা ফোন আসে। কানাওয়া ফোনের ধরে কথা বলতে শুরু করে। ওপাশ থেকে লোকটা বলে আমি শুনলাম তুমি নাকি কোনো নতুন ছেলেকে তোমার অধীনে ট্রেন করছো, আমার তো মনে হয় ছেলেটা তোমাকে ছেড়ে খুব তাড়াতাড়ি পালিয়ে যাবে, মানে তোমার সাথে কথা বলবেটাকে, তুমি তো মানুষের সাথে ওরকমই ব্যবহার করো। এই কথা শুনে কানাওয়া বলে না একদমই এমন নয়, মানে তোমার এসব বলার কোনো দরকার নেই। লোকটা বলে দেখো আমি তোমাকে একটা উপদেশ দিই, এখানে অনেক বই পাওয়া যায় যেখানে লেখা আছে কিভাবে তুমি তোমার জুনিয়রকে মেন্টর করবে, মানে তুমি চাইলে ওগুলো পড়তে পারো। মেয়েটা বলে দেখো আমার অন্য কারোর বই পড়ে জ্ঞান নেওয়ার দরকার নেই, আমি জানি আমি কি করছি আর আমার কি করা উচিত। এই বলেও ফোনটা কেটে দেয়। এরপর সিন পাল্টায় আর আমরা দেখি কানাওয়া
অবশেষে বাড়ির জন্য বেরোচ্ছে আর রাস্তায় স্টেশনে ওর কিছু বই চোখে পড়ে। ও সেই সব বইগুলো তুলে নেয়। সিন পাল্টায় আর আমরা সোজা কানামার বাড়ির দৃশ্য দেখি। ও সব বইগুলো নিয়ে এসেছে আর বলছে, আমি তো লাঞ্চ কিনতেই ভুলে গেছি। এরপরও নিজের ফ্রিজে দেখে যেখানে একটা রামেন আর কিছু ভেজিটেবল স্যুপ পড়ে আছে। ও ওটাই তুলে নিয়ে আসে আর বলে, আরে দেখো, আমি দিনের বেলা ছেলেটাকে এসব খেতে বারণ করছিলাম আর এখন আমি নিজেই এসব খাচ্ছি। আর তখনই অন্যদিকে দেখানো হয় মেয়েটা ওই বইগুলো পড়তে শুরু করেছে আর আমরা জানতে পারি বইগুলো ছিল কিভাবে একজন যোগ্য বস হওয়া যায় সেই বিষয়। মানে তুমি তোমার জুনিয়রকে কিভাবে ট্রিট করতে পারো সেই সব নিয়েই লেখা ছিল। এরপর মেয়েটা পড়তে শুরু করে, যেখানে প্রথমে লেখা ছিল যে তোমাকে খুব সুন্দর একটা হাসি দিতে হবে। আরো হাসার চেষ্টা তো করে, কিন্তু ভাই বিশ্বাস করো ওকে যা ভয়ঙ্কর দেখাচ্ছিল না। ও বলে, আমার এই হাসি দেখে তো ছেলেটা আরো বেশি ভয় পেয়ে যাবে, মানে এর কোনো লাভই নেই। এরপরও বইতে বলে যে তোমাকে তোমার নতুন জুনিয়রের একটু বেশি প্রশংসা করা উচিত। মানে তুমি ওকে যতটা সম্ভব ওর কাজের জন্য প্রশংসা করো আর যতটা কম সম্ভব বকাবকি করো। ও বলে, চলো ঠিক আছে, আমি এটাই করব। এরপরও আরো পড়ে যে যদি তোমার নতুন জুনিয়রের কাছাকাছি আসতে হয় তাহলে তোমার কমিউনিকেশন স্কিল খুব ভালো হতে হবে। আমাদের মেয়েটা বলে, ধুর ছাই, এটাই তো আমি পারি না, মানে আমি চাইলেও এই কাজটা করতে পারবো না। এরপর সিন পাল্টায় আর আমরা দেখি ও খাবার খাচ্ছে আর হঠাৎই পরের দিনের দৃশ্য দেখানো হয়। আমরা দেখি মেয়েটা ওখানেই ঘুমিয়ে উঠে পড়েছে আর বলছে, আরে আজ তো আমার অনেক দেরি হয়ে গেছে, মানে আজ তো বিরাট বড় গড়বড় হয়ে যাবে। আর ছেলেটা কি ভাববে যে আমার সেনপাই এত দেরি করে আসছে। এরপর মেয়েটা তাড়াতাড়ি নিজেকে তৈরি করে অফিসের জন্য বেরিয়ে পড়ে। আরো অফিসে গিয়েই কামেগাওয়ার সাথে ভালোভাবে কথা বলতে যাবে, ঠিক তখনই আমরা দেখি দুটো মেয়ে ওর পেছন থেকে আসছে আর নিজেদের মধ্যে কথা বলছে। জানিস, কানাওয়া এখন যে ছেলেটাকে ট্রেন করছে না, আমার তো মনে হয় না ও বেশি দিন ওর কাছে টিকতে পারবে, কারণ ও এত বাজেভাবে মানুষের সাথে ব্যবহার করে, সব সময় বকতেই থাকে। ওরা দুজন কানাওয়ার ব্যাপারে আরো অনেক কথা বলছিল আর কানাওয়ার এখানে ভীষণ খারাপ লাগে। ওর হাত থেকে ফাইলটা পড়ে যায় আর আমরা দেখি ওই ফাইলে ও নোটস বানিয়ে রেখেছিল যে আজ ওকে কার সাথে কিভাবে কথা বলতে হবে। এরপর কামেগাওয়া ফাইলটা তোলে আর ওই লেখাগুলো পড়ে ফেলে। তারপর ফাইলটা তুলে কানাওয়াকে দিয়ে দেয় আর সোজা ওই মেয়ে দুটোর কাছে গিয়ে বলে, তোমরা দুজন নিজেদের চরকায় তেজ দাও। আমি জানি আমার মেন্টর কেমন, ও বাইরে থেকে যেমনই হোক না কেন ভেতর থেকে অনেক ভালো একজন মানুষ, আর এতে আমার কোনো সমস্যা নেই, আমার ওনার সাথে কাজ করতে বেশ ভালোই লাগে। এই বলে ও আবার কানাওয়ার কাছে ফিরে আসে আর বলে, আমাকে মাফ করবেন, মানে আমি একটু বেশি এগিয়ে পেয়েছিলাম। কানাওয়া বলেন, না এতে তোমার কোনো ভুল নেই, তবে এটা ভেবো না যে আমি তোমাকে ধন্যবাদ বলবো। ছেলেটা বলে, কোনো ব্যাপার না, কিন্তু কানাওয়া খুব আস্তে করে ওকে থ্যাংক ইউ বলে। কামেগাওয়া বলে, তুমি কিছু বললে নাকি? কানাওয়া বলে, কিছু না, চলো কাজে ফেরা যাক। আর হ্যাঁ, ওরা আবার নিজেদের কাজে লেগে পড়ে আর এর সাথেই এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো, এর এক্সপ্লেনেশন কেমন লাগলো। মানে আমার তো এই অ্যানিমেটা সত্যি বেশ দারুণ লাগছে। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে, অন্য কোনো নতুন এক্সপ্লেনেশনের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, গুড বাই।